আমরা বাঙালি, আমরা কোনো কিছুকেই ভর্তা বানায়ে খেতে ছাড়ি না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিপস ভর্তা বা চিপস মাখানো। আপনারা যেটাই বলেন বলতে পারেন। এখানে আমি বেশ কয়েক ধরনের চিপস নিয়ে নিয়েছি। সবগুলো চিপসকে আগে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এগুলো যেহেতু মাখানো হবে তো সবগুলো অবশ্যই মিক্সড করে নিতে হবে। আর আজকের চিপস মাখানোটা বানাচ্ছে আমার হাসব্যান্ড। সবগুলো চিপস নেওয়ার পরে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে অল্প একটু চানাচুর। চানাচুরটা আপনারা যার যেটা পছন্দ ওই চানাচুরটা নিলেই হবে। এমন না যে এই ব্র্যান্ডের চানাচুরটাই নিতে হবে কিংবা অন্যটা নিলে হবে না। এটা যার পছন্দ, আসলে যে যেটা খেতে পছন্দ করে ওইটা নিলেই হবে। তো আমার বাসায় যেটা ছিল আমি ওইটাই নিয়েছি। চিপস আর চানাচুরগুলোকে এবার একসাথে মাখানোর পালা। মাখানো বলতে এখন ফার্স্টে হচ্ছে সবগুলাকে একটু ভেঙে নিতে হবে, আধো ভাঙা করে নিতে হবে। আর এগুলা ভাঙলেই কিন্তু একটা ফ্লেভার আরেকটার সাথে মিশবে, তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। এটা আজকে আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি, আর এটার খেতে এত বেশি মজা হয়েছে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই যে দেখেন চিপস ভাঙা কিংবা মাখানো একসাথে মিক্সড করে এটা শেষ। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনেপাতা কুচি, লেবু কুচি সবগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এখন সবগুলো একসাথে মিক্সড করে দিব। এই যে এখানে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, তারপর কাঁচামরিচ কুচি, আর আগে দেখলেন ওইটা দেওয়া হয়েছে লেবু কুচি। আর এই যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো এখন সবগুলো একসাথে দিয়ে তারপর এই যে এখানে শসা কুচিও কিন্তু দেওয়া হচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি করে রাখা টমেটো কুচিটা। এই মাখানোটাতে এই সালাদগুলো দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, স্বাদ অনেক বেশি বাড়ে। যাই হোক, এখানে আমি রাঁধুনির যে স্বাদ মিশালি সিজনিং মিক্স ওইটাও দিয়ে দিচ্ছি। ওইটা দিলে তো জানেনই সব কিছুতেই হচ্ছে খেতে ভালো লাগে। আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে, কারণ সবগুলোতেই কিন্তু লবণ আছে। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়া হয়েছে লেবুর রস। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। এবার একদম সবগুলো ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিপস মাখা, চানাচুর মাখা, ভর্তা, যেটাই বলেন, মানে আপনাদের যেটা বলতে স্বাচ্ছন্দ্য লাগে। এইটার স্বাদের কথা আসলে কি বলবো, আপনারা নিজে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, মজা লাগবে। এবার ফাইনালি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো যে কোনো মাখানোই কিংবা ভর্তা অসম্পূর্ণ থাকে। সরিষার তেল দেওয়াতে কিন্তু এটার স্বাদ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। এবার সরিষার তেলটা দিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে, মাখিয়ে। আর মাখানো ভর্তা কিংবা মাখানো যেটাই করেন না কেন, এটা কিন্তু ভালো করে মিক্সড কিংবা হাতে মাখানোর উপর ডিপেন্ড করে। তো আজকে যেহেতু এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে, সে কিন্তু খুব যত্ন নিয়ে বানাচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি বারবারই বলছি, এটা আপনারা একবার জাস্ট বাসায় ট্রাই করে দেখবেন। এই খাবারটাকে আপনারা কিন্তু বিকেলের নাস্তায় খেতে পারেন। এটার সাথে এক কাপ চা কিন্তু খুবই জমে যাবে। এই যে আমরা এটা ট্রাই করছি, বিশ্বাস করেন এটা খেতে যে কি মজা লেগেছে এটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। তো আপনাদের সাথে কিন্তু আজকে আমার হাজব্যান্ডের একটা সিক্রেট রেসিপি শেয়ার করে ফেললাম। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।